আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে ও কাছে, দেশে কিংবা প্রবাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের জীবনাচার। আজকেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আব্বাস ইবনুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। আমরা প্রথমেই শাইখদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি শাইখ মুফতি লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি যে আব্বাস ইবনুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত পরিচয় জানতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী। মক্কায় তিনি জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক হচ্ছে চাচা এবং ভাতিজা। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 3 বছরের বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2-3 বছর আগে তিনি জন্মগ্রহণ করেন। পরে বেঁচে ছিলেন অনেক দিন। তিনি 32 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মারা যান। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক লোক জিজ্ঞাসা করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন সেখানে। বলছিলেন, আপনাদের দুজনের মধ্যে কে বড়? মান হুয়া আকবারুকুমা, আপনাদের মধ্যে কে বড়? তা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফকিহ ছিলেন, বিজ্ঞ ছিলেন এবং ধীশক্তি সম্পন্ন ছিলেন, তীক্ষ্ণ জ্ঞান সম্পন্ন, সম্মান দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভাতিজা কিন্তু রাসূল। তিনি বলছেন যে হু আকবারু মিন্নি ওয়ালাকিন উলিদতু কাবলা, যে জন্মগ্রহণের দিক থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে জন্মগ্রহণ করেছি, তবে তিনি আমার চেয়ে বড়। তার মানে মর্যাদা, সম্মান, সব দিক থেকে, রিসালাতের দিক থেকে তিনি রাসূল, তিনি অনেক বড়। কিন্তু জন্মগ্রহণের দিক থেকে আমি আগে জন্মগ্রহণ করেছি। পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, এটা নিয়ে দুটো মত আছে। কেউ বলছে যে তিনি বদরের যুদ্ধে বন্দী হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন। কেউ বলছে তিনি আরও কিছুদিন পরে 7ম হিজরিতে খাইবারের আগে দিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এরপরে বেঁচে ছিলেন দীর্ঘদিন। বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলো যুদ্ধে, ইসলাম গ্রহণের পরে সবগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। দেখতে খুব লম্বা ছিলেন, সুন্দর ছিলেন এবং জাহিলি যুগেও তিনি নেতা ছিলেন, ইসলামের যুগেও তিনি নেতৃত্বের আসনে সমাসীন ছিলেন। খুব দরাজ গলা ছিল, মানে তার আওয়াজ অনেক দূর থেকে শোনা যেত। তিনি অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে যতদিন পর্যন্ত ছিলেন, জাহিলি যুগেও বিশেষ করে আবু তালেবের মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি অনেক সহযোগিতা করেছেন। ইসলামের যুগেও শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন এবং আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালেও তাদেরকে তিনি সহযোগিতা করেছেন এবং সবাই তাকে খুব সম্মানের চোখে দেখত, মর্যাদা দিতেন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতকালে তিনি মদিনায় ইন্তেকাল করেন। ধন্যবাদ স্যার। আমরা এবারে শেখ লুৎফুর রহমান আপনার কাছে আসব। যে আব্বাস ইবনুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণটা আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখ বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। নবীজির সাথে তার একটা বড় ধরনের সম্পর্ক ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন অন্তত মক্কা বিজয়ের অল্প আগে। তো অন্তত আর কি, বিভিন্ন মত থাকলেও এটা একটা সর্বশেষ মত যে তিনি মক্কা বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করেন তার আগেই
তিনি ইসলামে গ্রহণ করেন। তিনি এত কৌশলী ছিলেন যে মক্কা বিজয়ের সময় যে আবু সুফিয়ানকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মেসেজ, এবং আবু সুফিয়ান তখন কুরাইশের নেতা ছিলেন। অন্যদিকে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়, আবু সুফিয়ান তখন তো সবচেয়ে বড় প্রভাবশালী নেতা ছিলেন। তো তাকে দুর্বল করার জন্য, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে দেওয়ার মতন, মানে সম্পর্ক গড়ে দেওয়ার মতন নানান কৌশল তিনি অবলম্বন করেছেন, যেটা ভূয়সী প্রশংসার দাবিদার। আবু সুফিয়ানকে সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকবেন তার আগে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছেন, এবং তাকে কনভিন্স করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ঢোকার পরে তিনিও এমন কাজ করেছেন যে তিনি বললেন যে আবু সুফিয়ান ক্ষমাপ্রাপ্ত, তার বাড়িতে আশ্রয় নিলে তারাও নিরাপদ। মানে তিনি একটা বিরাট একটা উদারতার পরিচয় দিয়েছেন। নেতৃত্ব পাওয়ার পরে সর্বোচ্চ উদারতার পরিচয় দেওয়াটাই হচ্ছে নেতার কাজ। নবীজি চাইলে যা ইচ্ছে তাই করতে পারতেন, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে পরামর্শ দিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান সহ আরও বেশ কিছু লোকজন যারা দীর্ঘদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাহাবী এবং তার সাথে দুশমনি করেছেন, তাদের ব্যাপারে নমনীয় হওয়া এবং তাদের ব্যাপারে কী কী মেসেজ, এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডিল করেছেন। নবীজি তার কথা শুনতেন এই জন্যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, তার সন্তানদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালিদিহি মাগফিরাতান যাহিরাতান লা তুগাদিরু যামবাহ। তো আমরা এই খুতবায় এই কথাটা কিন্তু শুনি। তো নবীজি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। তো নবীজি যার জন্য দোয়া করেছেন নাম ধরে, সে তো নিশ্চয়ই ক্ষমাপ্রাপ্ত, আমরা সেটাই বিশ্বাস রাখতে চাই। এবং নবীজি দোয়া করেছিলেন, তার সম্মানের জন্য দোয়া করেছেন, তার ইজ্জতের জন্য দোয়া করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য এমন দোয়া করেছেন, তার সন্তানদের জন্য দোয়া করেছেন, তাই সেজন্য তার সন্তানেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো এই সন্তানেরাও বিখ্যাত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বড় মুফাসসির ছিলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির এবং অনেক জ্ঞানী ছিলেন। কারণটা হচ্ছে নবীজি কাউকে যদি নজর দিতেন, সুদৃষ্টি দিতেন, তাহলে তার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুখে একটু কি দিলেন, থুতু দিয়েছিলেন। নবীজি বলেছিলেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। এই দোয়ার কারণে ইবনে আব্বাস জগৎ বিখ্যাত হলেন। আচ্ছা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধে কিন্তু আপনি জানেন যে বন্দী হয়েছিলেন। উনি যুদ্ধ করতে আসলে চায়নি। উনি আগের থেকেই মানসিকভাবে ভালোই পরিচ্ছন্ন ছিলেন, নরম দিলের অধিকারী ছিলেন। তো কুরাইশদের একটা বড় ধরনের তৎপরতা এবং চাপ ছিল তার উপরে, বা মক্কার কাফিরদের, যাতে করে সে যেন বদরের যুদ্ধে গিয়ে নবীর বিপক্ষে অবস্থান গ্রহণ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যুদ্ধের এক পর্যায়ে উনি বন্দী হলেন। বন্দী হওয়ার পরে নবীজির বিশেষ নির্দেশনা ছিল বন্দীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এখন তো বন্দীদের সাথে মানুষ কীভাবে দুনিয়া জুড়ে আমরা দেখছি কীভাবে দুর্ব্যবহার করে, জুলুম নির্যাতন নিপীড়ন করে, তাদের একটা মানুষ, সেই মানুষ হিসেবে তারা গ্রহণ করতে চায় না। নবীজি বললেন বন্দীরা মর্যাদা সম্পন্ন অধিকারী, মর্যাদার অধিকারী বন্দীরা হবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থাপনা নবীর নির্দেশনায়, তার তৎপরতায়, তার তত্ত্বাবধানে হলো। কিন্তু আমাদের দেশের বন্দীদেরকে আমরা কি নির্যাতন নিপীড়ন করি, খাবার নাই, তাদেরকে আমরা ব্যবহার সেই নবীজি বললেন সাবধান, কোনো ব্যবহার, তাদের খারাপ ব্যবহার করতে পারবে না, সর্বোত্তম আচরণ ব্যবহারটা তাদের সাথে করবে। তাদের মধ্যে যারা শিক্ষিত তারা আমাদেরকে কিছু শিক্ষা বিনিময় দিয়ে তাদেরকে মুক্তি করে দেবে। নানান পদ্ধতি অবলম্বন করলেন। বিশ্বের বন্দীদের যে নীতিমালা, এটা যদি নবীজির ওই বন্দী নীতিমালাটা যদি অনুসরণ করতো তাহলে কিন্তু আমাদের সমাজটা আরও ভালো হতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দেওয়া হলো এবং তিনি ওখান থেকেই মূলত আসলে ইসলামের প্রতি একটা বড় আকৃষ্ট হলেন, যে যেখানে মানুষ বন্দী করলে মেরে ফেলেবে। আমরা তো তাদেরকে, মুসলমানদেরকে মেরেছি বদরের যুদ্ধে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এটা চিন্তা করলেন যে আমাকে কিছু বলা হলো না, এবং আমার সম্মান ইজ্জত আরও বেশি দেওয়া হলো। ইসলামের এই উদারতা,
এটা আজকে হারিয়ে গেছে আমাদের মধ্য থেকে। আপনার এই অনুষ্ঠানের যদি আমরা এই কথাগুলি যদি দর্শকদেরকে না বলি, জীবনের থেকে যদি আমরা না শিখি উদারতা, ইসলামের উদারতা, সৌন্দর্য, ভালো ব্যবহার, মানবিক মানসিক মর্যাদা। মানবিক মর্যাদা, তারপরে বন্দীদের সাথে মানে প্রতিপক্ষের সাথে কি আচরণ করতে হবে এটা যদি না জানি, তাহলে কিন্তু বিরাট তাদের একটা যে সমস্যা সৃষ্টি হবে। এবং তারা যে অবশ্যই ক্ষমতা অথবা যারা ভালো পজিশনে আছে তারা অপোজিশনের সাথে ভালো ব্যবহার না করলে খেসারত দিতে হয়, এটা কিন্তু ইসলামের ইতিহাসের শুরু থেকে আমরা দেখেছি। সেই জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করা, মানুষের মানবিক আচরণ করা, হেল্প করা, সাহায্য সহযোগিতা করা, সর্বোচ্চ মানুষকে সম্মান দেওয়া। একটা সাধারণ মানুষ হতে পারে, রাস্তার একটা মানুষ, আর আমি অনেক একটা বড় মানুষ, আমার অনেক পাওয়ার, আমার কলম ফোন এর পাওয়ারটা খুব বেশি। আমার বিনয়ী হতে হবে ছোট্ট মানুষদের সামনে, তাহলেই তো কাজ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমরা বিরতির পর বাকি আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছে খুব সহজেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আমরা আজকে আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্বাস ইবনুল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আমরা এবার যাব ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে। আমরা আপনার আলোচনার শুরুতেই শুনলাম যে উনি জাহিলি এবং ইসলামী দুটো যুগেই নেতৃত্ব দিয়েছেন, মানে নেতা হিসেবে আমরা কিভাবে ওনাকে বিচার বিশ্লেষণ করব? জি, আপনাকে ধন্যবাদ। মক্কায় যে কয়জন জাহিলি যুগে নেতৃত্ব দিয়েছে তোর মধ্যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। বিশেষ করে কাবাগরের এই ব্যবস্থাপনার দায়িত্ব এবং জমজম কূপের পানি বিতরণ, এটা ছিল আরবের কাজগুলোর মধ্যে সবচেয়ে সম্মানজনক একটি কাজ। তো আরবের নেতৃত্বের কিছু বিষয় ভাগ করা ছিল, কিছু আবু জেহেল, কিছু আবু সুফিয়ান, কিছু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এভাবে ভাগ করা ছিল। তো কাবাগরের ব্যবস্থাপনা এবং জমজমের পানি বিতরণের দায়িত্বটা ছিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবং আমরা সহিহ বুখারীতে হাদিস পাই, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুয়ত পান নাই, কাবাগর নির্মাণ হচ্ছিল, সেই কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন এবং কাঁধে করে তিনি পাথর বহন করে আনছেন। তা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বাতিজাকে পরামর্শ দিলেন যে বাতিজা, তুমি লুঙ্গিটা খুলে কাঁধের উপর দাও, তাহলে ইট বহন করতে সুবিধা হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। পরক্ষণে তাকে উঠিয়ে আবার লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। মুহাদ্দিসগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই উলঙ্গ হয়েছেন এবং সেটা জাহিলি যুগে, যে নবীদেরকে আল্লাহ তাআলা তার নবুয়তের আগেও হেফাজত করেন, যে তাদেরকে এখনও তিনি নবী হন নাই কিন্তু তার আগেই তার ইজ্জত সম্মানের হেফাজত আল্লাহ তাআলা করেছেন, যে তিনি যে লুঙ্গি খুলে কাঁধের উপর দিয়েছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে, সাথে সাথে আল্লাহ তাআলা তার সেন্সলেস করে দিলেন, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন এবং এরপর তিনি আবার স্বাভাবিক পন্থায় লুঙ্গি পরেই কাজ করেছেন। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ওই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। জমজমের পানি তিনি পান করাতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তিনি মুসলিম হয়ে যান এবং হজের মৌসুমে সাধারণত যখন মিনার দিনগুলো, বিশেষ করে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই সময়টা মিনাতে হাজিরা অবস্থান করে, কিন্তু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি অনুমতি দিলেন যে তুমি পাথর মারার জন্য মিনায় আসবা, কিন্তু থাকবা তুমি মক্কায়, যেহেতু তিনি জমজমের পানি বিতরণ করবেন। এটা স্পেশাল সহিহ বুখারীর হাদিস, তাকে অনুমতি দেওয়া হয়েছে। তার মানে এই দায়িত্ব জাহিলি যুগেও তার ছিল, ইসলামের যুগেও তার ছিল। এমনকি ইসলাম গ্রহণ করার সময় শায়েখ বলেছেন যে বদরে বন্দী হয়েছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, এবং তার একটু মানে গোঙানি যেটাকে বলে, কষ্টে যে প্রচণ্ড কঠিনভাবে বেঁধে ফেলা হয়েছিল। তো এটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছিলেন। এক সাহাবী এসে তাকে খুলে দিলেন, একটু ঢিলে করে দিলেন। আল্লাহ রাসূল বললেন যে সব বন্দীর উপরে সমানভাবে ওই বাঁধটা খুলে দাও, ইনসাফ। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ, মানে ওনাকে আমার চাচা হিসেবে বিশ্লেষণ করবেন, বিশেষ সুবিধা দেয়, সব বন্দীকে সুবিধা দাও। এবং এরপরে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সময় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের উপরে সবচেয়ে বেশি ধার্য করেছেন রাসূলের চাচা, 4000 দিনার, হাদিসের ভাষা অনুযায়ী 4000 দিরহাম। তো এটা সবচেয়ে বেশি হওয়ার পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এবং তখন তার আরেক ছেলে এই ফদল ইবনে আব্বাস, সেও বন্দী হয়েছিল। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার এক ছেলে আকিল, সেও বন্দী হয়েছিল। এবং আকিলের টাকা এবং এই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব দুজনের টাকায় তিনি পরিশোধ করেন, মানে যেই মুক্তিপণ। তো তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার কাছে তো এত টাকা নেই, তুমি এত বেশি আমার জন্য ধার্য করেছো কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি চাচির কাছে যা রেখে এসেছেন
সেখানেই এত টাকা আছে। তখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলছেন, ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় তুমি রাসূল, কারণ আমি আসার সময় আমার সঞ্চিত সম্পদের যে পোটলাটা, এটা আমি আমার ওয়াইফের কাছে রেখে এসেছি, যুদ্ধে যাচ্ছি, কোনো বিপদ হলে এটা দিয়ে যাতে আমার ওয়াইফ চলতে পারে, এটা আমি আর আমার ওয়াইফ ছাড়া পৃথিবীর কেউ জানে না, তুমি যেহেতু এটা জানো, তো তুমি ইন্নাকা লা রাসূলুল্লাহ, এটা ওহির ভিত্তিতে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। এই কারণে ঐতিহাসিকদের কেউ কেউ বলেন যে তিনি তখনই ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন, কিন্তু আনুষ্ঠানিকতায় স্যার যেটা বলেছেন শায়েখ, যে মূলত খাইবারের পরে মানে মক্কা বিজয়ের আগে দিয়ে তিনি ইসলাম গ্রহণ করছেন। তো ফলে নেতৃত্বের যে আসনটা, এটা উনার জাহিলি যুগেও ছিল, ইসলামের যুগও ছিল। এবং ইসলাম গ্রহণের পরবর্তীতে আবু বকর ওমর, এতে মুসনাদে আহমদ একটা হাদিস আসছে যে আবু বকর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তারা দুইজন যদি সাওয়ারির উপরে করে যেতেন, তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে যদি রাস্তায় তারা দেখতে পেতেন, তারা দুইজন সাওয়ারি থেকে নেমে যেতেন যতক্ষণ পর্যন্ত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ক্রস করে যায়। এতটুকু সম্মান তারা ওই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে দিতেন। তো এইজন্য জাহিলি যুগে রাসূলের হাদিস আছে, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম, যে জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ, তো ইসলামের যুগেও তারা শ্রেষ্ঠ। মূলত শ্রেষ্ঠত্বের যেই যোগ্যতা এগুলো যদি কারোর মধ্যে থাকে, তো তিনি ইসলাম গ্রহণ করলে যেমন এটা বিকশিত হবে, ইসলাম গ্রহণ না করলে এটা ইসলামের বিরুদ্ধে বিকশিত হবে। তরবারির ধার কাজে লাগবে, তো এটা ইসলামের পক্ষে অথবা বিপক্ষে, দুইটাই। এই জন্য আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যে নেতৃত্বের আসনে ছিলেন, তো সেটা ইসলামে গ্রহণ করার পরবর্তীতেও কাজে লেগেছে। ধন্যবাদ স্যার। আমরা এবারে শেখ লুৎফুর রহমান আপনার কাছে আসবো, যে যোদ্ধা হিসেবে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কিভাবে বিচার করব? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়ে ভালো কাজ করাবেন, তারা যদি কেউ খারাপ প্রথম থেকে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেইভাবেই পরিকল্পনা করেন। এই যে তাদের উপরে বা হাজিদের মানে পানি পান করানো, জমজমের পানি বিলানো, এটা একটা প্রশংসিত কাজ। কোরআনুল কারীমের মধ্যে আজালতুম সাকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদুল হারাম, যে যারা পানি পান করিয়েছেন হাজিদেরকে, তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময় সবচেয়ে মর্যাদাপূর্ণ কাজ ছিল সেটা। তো এইটা ওনার উপর কেন এই দায়িত্বটা দায়িত্বটা এসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে এই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এই ইসলামের একজন যোদ্ধা হবে, এবং তিনি খুব বেশি মানে কি বলে নির্যাতন নিপীড়নকারী ছিলেন না। ওনার ইসলাম গ্রহণ করার আগের আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চাচা এবং তার আশেপাশে যারা ছিলেন মক্কায়, তারা অনেকে, এবং আত্মীয় স্বজনের মধ্যে আবু জেহেলের ছেলে আবু জেহেল, ইকরামা বিনত আবু জেহেল, মানে পরে সাহাবী হয়েছেন। তো ওনারা যেভাবে অ্যাগ্রেসিভ ছিলেন, ভাষাটা এইভাবেই ব্যবহার করব আমরা, তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ছিলেন না। আরেকটা হচ্ছে, আমরা ওনাদের জাহিলিয়াতের বিষয়টা নিয়ে আমরা খুব বিশ্লেষণ করতে এই জন্য চাই না, যে আল্লাহ পাক তাদের ব্যাপারে তো বলছেন রাদিয়াল্লাহু আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব জাহিলি যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। আকাবা শপথে যখন মদিনা থেকে লোকজন গিয়ে শপথ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিবে, সেই রাতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়েছেন এবং মদিনাবাসীকে বলছেন, তোমরা যে কমিটমেন্ট দিচ্ছ আমার ভাতিজাকে নিয়ে নিরাপত্তা দিবে, পরে ছেড়ে দিবে, এরকম হলে নিবা না, এসে আমরা এখানে রাখবো তাকে। তার মানে ভাতিজাকে নিজে ইসলাম গ্রহণ করেন নাই তখনও, কিন্তু তার নিরাপত্তার ব্যাপারে, মদিনাবাসীর ব্যাপারে তিনি কনসার্ন ছিলেন। তো সব মিলিয়ে তো আমরা শুধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে শুধু বলবো না, যে কোনো সাহাবীদের ব্যাপারে আমরা তাদের পূর্বের ইতিহাসটা একটু কম বিশ্লেষণ করতে চাই। ইসলাম গ্রহণ করার পূর্বে এটা আমরা কম বিশ্লেষণ করছি, কারণ ইসলাম গ্রহণ করার পরে তাদের যে অবদান, তাদের গোটা জীবনটাই আমাদের জন্য, ওটা আলোচনা করে তো শেষ করা যায় না। হ্যাঁ, সেটাই শেষ করা যায় না, কারণ তাদের প্রতি আল্লাহ খুশি ছিলেন, আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহর প্রতি তারা খুশি ছিলেন, এটাই হচ্ছে মূল কথা। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে সবচেয়ে সাহাবীদের মধ্যে একটা তৎপরতা এবং মানে চাঞ্চল্যতা ফিরে আসলেন। একদিকে নবীর চাচা, অন্যদিকে একজন মক্কার প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো এইরকম সাবেক একজন প্রভাবশালী নেতা যখন ইসলামে গ্রহণ করলেন, তখন কিন্তু তার অবস্থান আরও সুদৃঢ় হলো। সেজন্য দেখবেন ইসলামে বিশ্বজুড়ে দেখবেন যে কোনো একজন প্রভাবশালী মানুষ যখন সত্যের পথে আসে, অসত্য থেকে
অসত্যের পথে একজন প্রভাবশালী ব্যক্তি যখন সত্যের পক্ষে আসে তখন তার দিকে সবার নজর থাকে এবং সেই ভাইরাল হয়, তার প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ে, তার প্রতি মানুষের শ্রদ্ধা, দায় দায়িত্ব এবং সব কিছু বেড়ে যায়। এটা কিন্তু আমরা বারবার দেখেছি। এটাই তো, এটা একটা বড় কথা। সেজন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, দোয়া করতেন। আমরাও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞান গরিমায় তিনি যে বড় ছিলেন, অনেক হাদিস তিনি যে এগুলো আমরা ফলো করব। জাযাকাল্লাহ খাইর। আমরা সর্বশেষে ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে আসবো। স্যার, আসলে আব্বাস ইবনুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা ছিল এবং উম্মার জন্য, আমাদের জন্য, দর্শকদের জন্য কি শিক্ষা হতে পারে? জি, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা শাহেখ যেটা বলছেন যে মক্কা বিজয়ের প্রাক্কালে আবু সুফিয়ানকে তিনি ধরে রসুলের কাছে নিয়ে আসেন। তো রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করছেন, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? তো আবু সুফিয়ান তখন বলছে, আল্লাহ ছাড়া সম্ভবত আর কোনো ইলাহ নাই, যদি থাকতো তাহলে আমি সাহায্য পাইতাম, এতদিন যেহেতু পাই নাই তাহলে নাই। তো বলছে, আমি আল্লাহর রসুলের ব্যাপারে বলছে, এই ব্যাপারে এখন একটু সন্দেহ আছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু চিৎকার করে বলছে যে মাথার উপরে তরবারি জ্বলতেছে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু আগে অনুমতি হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, তাকে আমি হত্যা করে ফেলি। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিলাম। এবং সারা রাত আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে ছিল এবং সকালবেলা এসে ইসলাম গ্রহণ করে। তো মক্কার যে পরের লিডার, যে সেও কিন্তু এই লিডারের হাতেই মুসলিম হয়ে যায়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলার সাথে মুসলিম হয়ে যায়। এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা বিখ্যাত ঘটনা আছে, যে সহিহ বুখারীতে আসছে, যে যখন বৃষ্টির প্রয়োজন হতো, দুর্ভিক্ষ লেগে যেত, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনতেন এবং সবাই মিলে বসে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। ওমর রাদিয়াল্লাহু বলছে, কুন্না নাতাওয়াসসালু বিকা বিনাবিয়িনা ফাতাসকিনা ওয়া কুন্না নাতাওয়াসসালু বিআম্মি নাবিয়িকা ফাতাসকিনা। হে আল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূলকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আপনি আমাদেরকে বৃষ্টি দিতেন, কিন্তু এখন তো রাসূল নাই, তো মৃত ব্যক্তির ওসিলা করা যায় না। তো ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা রসুলের ওসিলা দিতে পারছেন না, সহিহ বুখারীর হাদিস। তো বলছে, আমরা রসুলের চাচাকে নিয়ে আসছি, তাকে সাথে রেখে আপনার কাছে দোয়া করছি, তো আপনি আমাদেরকে বৃষ্টি দেন। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন এবং হাদিসে তার ভাষ্যটাও আছে কি দোয়াটা করতেন। তো এইভাবে তখন আল্লাহ তাআলা বৃষ্টি দিতেন, এভাবে তারা মর্যাদা দিতেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মানে স্যার, আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হিসেবে, সাহাবী হিসেবে অনেক মর্যাদাবান ছিলেন। তো এখান থেকে আমরা যে শিক্ষাটা পেতে পারি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে, প্রথম কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে খুব সংক্ষেপে ভালোবাসা, ভক্তি, যেটা একেবারেই আত্মীয়তার সম্পর্কের পাশাপাশি দ্বীনি সম্পর্কটা তার সাথে ছিল। দ্বিতীয়টা হচ্ছে বীরত্বতার সাথে যুদ্ধে ভূমিকা রাখা এবং সবাইকে এই যে হুনাইনের যুদ্ধে যে ভূমিকা ত্যাগ। এরপর তৃতীয় হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে যে প্রিয় ছিলেন, যে যাকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতে, এটা মূলত একজন বান্দার আল্লাহর কাছে মাকবুলিয়ত, প্রিয় হয়ে যাওয়ার, কবুল হওয়ার এটা প্রমাণ। তো ব্যক্তি আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য যেই ইবাদত, যে নৈতিক চরিত্র, এটা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী পর্বে একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।